রাধে রাধে বন্ধুরা, গোপু সোনা ননী সোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো ময়দা মেখে নিয়েছি আর কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি। এইদিকে বেগুন ভাজা কেটে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি গোপু সোনার সকালবেলার ব্রেকফাস্ট, মানে 9টার থেকে 10টার মধ্যে যে ভোগটা দিই সেটাই। বেগুনগুলো ভেজে নিচ্ছে ওর বাবা, মানে গোপু সোনার বাবা। আমাকে আজকে হেল্প করে দিচ্ছে, বাড়িতে আছে তাই। এই যে ময়দাগুলো লেচি কেটে নিয়েছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পুর ভরে বেলে ভেজে নেবে। মাঝে মাঝে আমাকে হেল্প করে দেয়, আমার সুবিধেই হয়। এই দেখো কচুরিগুলো ভেজে নিচ্ছে। প্রথমে তেল ছাড়া ভেজে নিচ্ছে, এখন তেল দেবে। এই দেখো কচুরিগুলো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দর ফুলেছে। এদিকে আমি চলে এসেছি গোপু সোনাকে স্নান করাবো, তাই ওকে তেল মেখে দিব। এখন শীত, ঠান্ডার জন্য ওকে ভালো করে তেল ম্যাসেজ করে দিই। এখন একটু পঞ্চামৃতে স্নান কম করাই বন্ধুরা, পূর্ণিমা পড়লেই তখনই পঞ্চামৃতে স্নান করাই। তাছাড়া এখন আমি প্রত্যেক দিন ওকে জনসনের বেবি অয়েলটা মেখে কিছুক্ষণ একটু রেখে দিই, 2-4 মিনিট, তারপরে স্নান করিয়ে দিই। এই বেবি অয়েলটা মেখে স্নান করালে কিন্তু গোপু সোনা খুব চকচকেও থাকে। দেখো কি সুন্দর চকচক করছে গোপু সোনা। যে ভালো করে তেল মেখে উষ্ণ উষ্ণ গরম জলে সোনাকে স্নান করিয়ে দিব। যে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো, এই কথাটা বলেই আমি সোনাকে স্নান করিয়ে দিই। যতই ঠান্ডা পড়ুক গোপু সোনা কিন্তু একটা দিনও স্নান ছাড়া থাকে না। ও স্নান করতে ভীষণ ভালোবাসে। ননী সোনারও স্নান হয়ে গেছে। ঠান্ডার জন্য আমি দেখো আমাদের স্কিনটাও যেমন শীতের দিনে খুব টানে, তাই আমার মনে হয় গোপু সোনারও স্কিন টানে, তাই আমি গোপু সোনাকে ভালো করে ক্রিম মেখে দিচ্ছি। এতে ওর স্কিনটাও ভালো থাকবে। নাকটা টেনে দিচ্ছি যাতে আরও চোখা হয়ে যায় আমার সোনার নাকটা। ও তো এমনিতেই সুন্দর। এ দেখো ওকে গরম জামা পরিয়ে দিয়েছি, ভেতরে একটা হাতা কাটা জামা পরিয়েছি, বেশ ঠান্ডা আছে। এখন এই সোয়েটারটা ওকে পরিয়ে দিব। বেশি সাজাবো না বন্ধুরা, ও এমনিতেই সুন্দর। সোয়েটারের উপরে অত সাজানো যায় না আর ভালোও লাগে না। দেখো সিম্পল, তাই সোনাকে কত সুন্দর লাগছে। এখন টুপিটা পরাবো না, টুপিটা ওই বিকেল 3টের দিকে পরিয়ে দিব। এখন এইভাবেই রেখে দিব। পারফিউম দিয়ে দিচ্ছি। এই পারফিউমটার এত সুন্দর গন্ধ, তাই আমি শীতের সময়ও ব্যবহার করি। সারা দিন সুন্দর একটা গন্ধ থাকে। সকালবেলা গোপু সোনারা দুধ আর বিস্কিট খেয়েছিল। এখন কচুরি আর বেগুন ভাজা ভোগ নিবেদন করব। এখন সোনাকে আমি রেডি করে দিয়েছি, আসনে বসিয়ে দিব। কি সুন্দর লাগছে দেখো। দর্পণ দর্শন করিয়ে ওকে আসনে বসিয়ে দিব। যে সোনা আসনে বসে গেছে, ননী সোনাও বসে গেছে। এখন আমি ভোগ নিবেদন করে দিব। ভোগ নিবেদন করা হয়ে গেছে বন্ধুরা। এই যে একটু রোল করে নিয়ে এসেছি, এটা আমি গোপু সোনার হাতে দিয়ে দিব। ও হাতে দিলে খুব খুশি হয়। তার আগে ওর হাতের বাসিটা আমি সরিয়ে নেব, যাতে ওদের ভোগ গ্রহণ করতে কোনো অসুবিধে না হয়। এই দেখো আমি ওর হাতে দিয়ে দিচ্ছি। খুব আস্তে করে দেব যাতে পড়ে না যায়। নাও বাবা, ধরো, খেয়ে নাও, সুন্দর করে খেয়ে নাও। এখন আমি সোনাকে খাওয়াবো নিজে হাতে। গোপু সোনাকে খাওয়াতে কিন্তু ভীষণ ভালো লাগে, ও সব কাজ করতেই ভালো লাগে। আমি খুব সাধারণভাবেই গোপাল সেবা করি।
ও আমার ছেলে, ছেলেকে যেইভাবে যত্ন করি ওকেও সেইভাবেই করি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে বলবে। যে আমার খাওয়ানো হয়ে গেল, এখন জল খাওয়াবো। খাওয়ানোর সময় ভালো করে আদর করে বললে, খেয়ে নাও বাবা, সোনা বাবা, খেয়ে নাও, খেয়ে নেয়। আমার গুরুদেবকেও ভোগ দিয়ে দিয়েছি একই রকমভাবে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।